وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ রাত্রের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। বন্ধুরা আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, পয়গম্বর আশুরার রোজার ব্যাপারে আরো কিছু কথা বলে গেছেন। নবীজি বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখব। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ।